হে গাইস, দিস ইজ বয় শুভ চলে এসেছে নতুন ভিডিও নিয়ে। গাড়িতে নেই তেল, তো গাড়িতে তেল ভরতে যাচ্ছি আজকে। দেন দেখি জয় আছে বললো ওইদিকেই, তো একটুখানি চাউ খেয়ে আসবো। আর আমি জানি না ভয়েসটা কেমন আসছে বা ভিডিওর অ্যাঙ্গেলটা কেমন আসছে। গাইস গাইস গাইস, সবাই একটু সাবস্ক্রাইব করো। বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেল। গাইস, কেউ সাবস্ক্রাইব করছো না তোমরা। আবার স্যাড স্টোরি কাকে বলবো গাইস, তোমরা সাবস্ক্রাইব করছো না। যাই হোক, এখন একা একাই বেরোই। আর কি করব, এক সপ্তাহ আমার খারাপ সময় যাচ্ছিল। ওই আর একটুখানি দেন ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। দাঁড়া, ফুল ট্যাঙ্ক নর্মাল পেট্রোল পাম্প। হুম, ওইটুকুনি হলো। ছেড়ে দাও ছেড়ে দাও, আর আর কি যাবে? ছেড়ে দাও ছেড়ে দাও। কত হয়েছে? ক্যাশ। ওর পয়েন্ট মেরে দিও। ফুল ট্যাঙ্ক হয়ে গেছে, এবার যাচ্ছি জয়ের ওখানে। আর গাড়িটা যেহেতু ফুল ট্যাঙ্ক, আমি তো জোরে চালাবো না, একদম স্লো স্লো যাবো গাইস, স্লো স্লো। আর যা ফাটালো ছেলেটা, পাঁট পুঁট পাঁট পুঁট 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 পাঁট পুঁট এরকম আওয়াজ হচ্ছিল ভাই। मत करो, रहने दो, रहने दो, बहुत बुरे लग। আমার নিজেকে কেমন লাগছে, ফুল ট্যাঙ্ক পুরো একদম। আমি ফুল ট্যাঙ্ক গাড়ি সহজে চালাই না। জয় মনে হয় ফোন করছে। আরএসটা কার ওটা? V2। হ্যাঁ, হেভি লাগছে মালটা। তো দিদিকে নিয়ে আসতাম, ভিডিও করতে হবে, তোকে বুঝতে হবে তো। চ চ চ চ। দেখেছো গাইস, এর আগে কি কি হলো তোমরা তো কেউ জানতেই পারলা না। আবার বলছে ছি ছি ছি। গাইস এখন দেখো, উইদাউট হেলমেটে এখন হুইলি প্র্যাকটিস, কি অবস্থা। পিছনে হাওয়া কম আছে তো, ওই দেখো ছেলে এখন হুইলি প্র্যাকটিস করছে, দেখো। ও উঠবে উঠবে উঠবে, এটা ঠিকঠাক ছিল। এই গাড়িটাকে ওভারটেক করে নে, তারপর আমার সঙ্গে একটু ভুলভাল চালা করা, ভিডিও টিডিও বানাই করা, ভাইরাল তুই। ওই দেখো গাইস, ওর ভিতরে একটা ছাপড়ি ছাপড়ি ভাব আছে। দেখো যে উইদাউট হেলমেটে এত দূর এসছে। মার, দেখো হুইলি মারবে। হা 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 হা। ও 6000 RPM এর উপরে যেতেই পারছে না। হয়ে যাবে হয়ে যাবে, আস্তে আস্তে উঠে যাবে। তোমরা দেখো ভালো করে। ও লম্বা যাচ্ছে, লম্বা। এটা লম্বা গেছে। হ্যাঁ, এটা লম্বা গেছে হালকা। হাওয়া কম থাকলে ওঠে, হাওয়া কম থাকলে ওঠে বেশি। আমি তোকে তো বললাম কথাটা। ও ও মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে, প্র্যাকটিস করেই যাচ্ছে, উঠছে আর না। ছেড়ে দিচ্ছে।
ও এখানে ভালো করে প্র্যাকটিস না করা পর্যন্ত এখনো শান্তিতে উঠাতে পারবে না। এবার এখানে চলে এসেছি, ও একটুখানি হুইলি পু 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 করলো, তারপরে এখন আমরা একটু দাঁড়াবো, চা খাবো, খেয়ে বেরোবো। এখানে দাঁড়াবি না, এটা পরেরটায়। উইলিদা তোর ভিডিওতে এসছে? হ্যাঁ, দুই একটাতে এসছে। পরে এইটা ভালোটা ওদের লং গেছে। তো এখানটায় আপাতত একটুখানি স্টপ করি, দেন এখান থেকে চা খাওয়ার পর বেরোই, ভিডিওটা অন করছি আবার। চলো। আমাদের হবিবপুরের এই পাম্পটার থেকে ওই পাম্পের তেলটা বেশি বেটার। আমার খুব কদিন ধরে আসাদিন যেতে ইচ্ছা করছে, বাট পার্টনার পাচ্ছি না বলে যেতে পারছি না। ও আজ প্রচন্ড ধুলো গাইস, প্রচন্ড ধুলো। বাট জয় কই গেল? আমি 60-এ বললাম চালাতে, ও 60-এর থেকেও কমে চালাচ্ছে। আমি কি বলবো ওকে আর। সুইফট যে ফাঁক দিয়ে বেরোলো, আমার কথা হলো একটা যদি টোটোর সাথেও গিয়ে মানে টাচও হয়, সুইফটে শু বেরিয়ে যাবে। এই একটা কারণে সুইফট আমার একটুও পছন্দ না। ওই ভিডিওটা দেখো গাইস, লুকটা ভালো বানিয়েছে, ভিডিওটা সুন্দর লাগছে। আজকের দিনটা একটু বেশি বোরিং লাগছে। আমি জানি না ব্লগটা কয়টুকুনির হবে বা কেমন হবে। অনেকে বলছে ব্লগ বোরিং লাগছে, অনেকে বলছে ব্লগগুলো বেশ ভালো হচ্ছে আগের তুলনায়। এবার ভাই আমি কি বলবো, যারা দেখছো তাদের উপরে নির্ভর যে সেটা তোমাদের কেমন লাগছে। তোমরা ইমপ্রুভ কোথায় করতে হবে সেই জিনিসটা বলতে পারছো না, বাট খারাপই কোথায় সেটাও বলতে পারছো না। লাইক বেশি এনার্জেটিক হয়ে গেলে তখন বলছে ভাই বেশি চিল্লে ফেলেছিস ব্লগের ভিতরে। আবার অনেকে বলছে ব্লগটা যদি একটু বেটার হতো, মানে বোরিংটা না হতো। তো বেশি চিল্লালেও দোষ, না চিল্লালেও দোষ। কি করলে ভাই সবার শান্তি হয় আমি এটাই বুঝতে পারছি না। তো কেউ তো একজন বলো যে ব্লগ কেমন হচ্ছে। তোমরা তো কমেন্টে কেউ কিছু বলছো না, আলোচনা নিজেদের ভিতরে করে যাচ্ছ। আমার কথাটা করছো, এটাও ভালো লাগছে যে অন্তত দেখছো, নাহলে আলোচনাটা হতোও না। এটাও একটা বাস্তব কথা। তো যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। T20 আসার পর থেকে গাড়ির মাইলেজ 40-এর উপরে উঠছে না। আর কার কার এরকম হচ্ছে, মানে যে মাইলেজ যেটা পেতা সেটা এখন আর সেই মাইলেজ পাচ্ছ না। E20-তে সবার মাইলেজ কমে যাচ্ছে, আর আমারও কম, 39.8, 40ই ধরেছ। কলটা কালকে কখন লাগাবো? লেগেছো গাই, শুধু লাগানোর গল্প। কখন লাগাবো? কি বলবি বল। আমার বাবা কোথায়? পিয়ারি সমাজ গেই, ওই দেখো হাজিরা দেখেছো। प्यारी समझ गई। বাবার বিয়ে লেগেছে আবার। হ্যাঁ হ্যালো। बड़ा हरामी हो बेटा। আমরা এখন লেফটে ঢুকবো। এই রাস্তা পুরো অন্ধকার, একটাই লাইট আছে গাইস। এই একটাই লাইট, এই লাইটটার পর আর কোনো লাইটই নেই রাস্তায়। এটা হলো অবস্থা আমাদের এখানকার। যাই হোক, সেটা পরের কথা। ওই দাঁড়াও, এইটুকুনি পার করে নিই। এটা হলো আমাদের হেবি সুন্দর একটা গেট, যেটা আর কোনো পারমিশন নেই যে আমরা এই যে রাস্তা মানে পারাপার করছি, এটা কোনো পারমিশন নেই। এটা একটা অবৈধ গেট। এখানে একটা প্রোটেস্টও হয়েছিল ওই কারণে যে এটাকে একটা মানে গেট হিসাবে একটা ভালোভাবে একটা গেট, যেটা চাবি গেট সেরকম টাইপের করে দেওয়া হোক রেলের। বাট ওটা হবে কি হবে না আমি জানি না, বাট প্রোটেস্ট করা হয়েছিল। আমি এটা ফেসবুকে দেখেছিলাম। আমি এটা সাপোর্টে, এই জায়গায় একটা গেট হওয়া উচিত, আমি এটা নিজে বলছি। রাস্তাতে তো আমার বাড়ির সামনেই চলে আসলাম। তো এর থেকে বেশি আর ব্লগটাকে লম্বা করব না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাপোর্ট করছো না, তারা তারা একটুখানি সাপোর্ট করো, সাবস্ক্রাইবটা করো, ভালো লাগে। আর কমেন্ট যারা যারা করো তাদের সাথে কথা বলি মাঝে মধ্যে। তাদের সাথে আমার পার্সোনালভাবেও দেখা হয়েছে 2-3 বার, ফটো, তারপরে আড্ডা বেশ ভালো হয় মাঝে মধ্যে। কল্যাণী বা চাকদার যারা আছো, যারা দেখো আমার ভিডিওগুলো, যেরকম আগের দিনকে আমার বাড়ির সামনে 2জন এসেছিলে, আমি নামগুলো ভুলে গেছি কারণ 1 উইক কি 2 উইক হয়ে গেছে। ওই টাইমে আমার খুব ভালো লেগেছিলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।